নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমার ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি নতুন একটা রেসিপি বানিয়ে দেখাবো। রেসিপিটি হলো কচুর লতি দিয়ে চিংড়ি মাছ। তো দেখে নেওয়া যাক আমি কিভাবে বানিয়েছি। প্রথমে লতিটা সিদ্ধ করে নেব। তার জন্য একটা কড়াইতে কিছুটা জল গরম করে নিয়েছি। ওই জলের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কচুর লতিগুলো। এখন একটু ঢাকা দিয়ে 5 মিনিট সিদ্ধ করে নেব। 5 মিনিট হয়ে গেছে, এখন খুলে দেখে নিচ্ছি কচুর লতিটা সিদ্ধ হয়েছে কিনা। তো দেখুন বন্ধুরা, কচুর লতিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন একটা ঝুড়িতে জল ঝরিয়ে নিচ্ছি। তো এখানে আমি একটা মশলা বানিয়ে নেব। নিয়েছি কিছুটা সাদা সর্ষে, কালো সর্ষে, একটু পোস্ত, কয়েকটা গোটা কাঁচা লঙ্কা, একটু লবণ আর দিয়ে দেব একটু সর্ষের তেল। এখন একসাথে মশলাটা খুব মিহি করে পেস্ট করে নেব। তো পেস্ট করা হয়ে গেছে। এখন একটা কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হোক, এদিকে আমি চিংড়ি মাছটা মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটু হলুদ, একটু লবণ। এখন একসাথে মাখিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছটা আমি বেশি ভাজবো না, হালকা করেই ভাজবো। এখানে চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন একটা পাত্রে তুলে নিচ্ছি। ওই কড়াইতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। এখানে ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে, একটা তেজপাতা 2 টুকরো করে, দিয়ে দিলাম একটু কালো জিরে আর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু নাড়িয়ে নেব। দিয়ে দেব কেটে রাখা টমেটো। টমেটো আর পেঁয়াজ একটু ভেজে নেব। এখন দিয়ে দেবো একটু হলুদ, একটু জিরে গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো। এখন একসাথে মশলাটা কষিয়ে নেব। মশলাটা নিচে যাতে পুড়ে না যায় দিয়ে দেব একটু জল। একটু জল দিয়ে আবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দেব ভিজিয়ে রাখা ছোলা। ছোলার সাথে মশলাটাও আবার ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটা মশলাটা। সর্ষে পোস্ত বাটা মশলাটা দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব আবার। এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করা কচুর লতি আর দিয়ে দেব একটু লবণ। এখন একসাথে মশলাটার সাথে কচুর লতিটা ভালোভাবে মিশিয়ে নেব। কচুর লতির সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ আর দিয়ে দেব পরিমাণ মতো জল। এখন একসাথে ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, এখানে এই যে কচুর লতির রেসিপিটি, এটা কিন্তু অনেকে গোটা খেতে পছন্দ করে, অনেকে ঘাঁটার পছন্দ করে। তো আমি এখানে ঘাঁটাটাই বানালাম। এখন দিয়ে দিচ্ছি একটুখানি চিনি। একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই চিংড়ি মাছ দিয়ে কচুর লতির রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আমার ফেসবুক পেজে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমাকে ফলো করে দেবেন। আর সবশেষে আপনারা সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন।